ভবিষ্যতে যদি কখনো কোনো সরকার বা কেউ যদি স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, তবে অবশ্যই আমরা রাস্তায় নামবো, 100 বার নামবো, এর থেকে আরো কয়েক গুণে নামবো। ওই যে একটা কথা আছে না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, তো হয়তো বা এর পরের ফাগুনে আমরা কয়েক কোটি গুণ হয়ে যাব। আমরা আসলে আত্মকেন্দ্রিক যে সেটা না, আমরা হচ্ছে প্রথম থেকে ভাবি যে আমরা পড়াশোনা করব, দেশের বাইরে চলে যাব, দেশের কোটা থাকুক না থাকুক আমরা অত বেশি মাথা ব্যথা নাই আমাদেরটা নিয়ে। কিন্তু আমাদের মাথা ব্যথা, আমাদের ভিতরে দেশপ্রেমটা যে কতটা আছে হয়তোবা সেটা আমরা প্রকাশ করি না, আমরা মানুষের কথা অনুযায়ী আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাই। কিন্তু যখন আবু সাঈদের গায়ে গুলিটা লাগলো তখন আমরা আসলে বুঝতে পারলাম যে এই জিনিসটা হওয়ার না, আমাদের গায়ে গুলি করা হচ্ছে, আমার ভাইকে মারা হচ্ছে, এই জিনিসটা মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। তখন আসলে আমরা আমাদের বিবেকের তাড়না এত বেশি, আমাদের রাতে ঘুমাতে দেয়নি কাউকে। তো সেই তাড়নার জন্য আমরা প্রতিশোধের নেশায় রাস্তায় নেমেছিলাম যে আমার ভাইকে যেহেতু মেরেছে, এর প্রতিশোধ নিতে হলে যদি মরতে হয় তাহলে আমরা মরবো। তখন ভয় লাগেনি না, তখন ওই যে বললাম একটু আগে যে আমি তো একা ছিলাম না, আমার সাথে আশেপাশে আমার ভাইরা ছিল। তো আমি খুব ভালো মতো জানতাম আমি যদি কিছু বলি, আমাকে যদি কেউ কিছু বলে, একজনকে বললে আশেপাশ থেকে 10টা ছেলে আসবে, 10 জন বাঁচাবে আমাকে। তা আমাকে প্রোটেক্ট করার জন্য 10 জন যেহেতু আছে, তাহলে আমি কেন আগাবো না, আমি এটা জানি। তো এই ভয়টা যদি দেখতাম যে আশেপাশে ওরা নাই, তাহলে হয়তো বা একটু ভয় কাজ করতো। কিন্তু আমি দেখলাম যে আমি যখন আগাচ্ছি, আমার ভাইরা এটা দেখে পিছন থেকে 10 জন আগাচ্ছে, আমার ভাইরা আমাকে সামনে এগিয়ে দিয়ে পিছনে 10 জন দাঁড়িয়েছিল যে তুমি মারো আমরা আছি। তো এই জায়গা থেকে আমাদের সাহসটা তারা জুগিয়েছে। ভবিষ্যতে যদি কখনো কোনো সরকার বা কেউ যদি স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, তবে অবশ্যই আমরা রাস্তায় নামবো, 100 বার নামবো, এর থেকে আরো কয়েক গুণে নামবো। ওই যে একটা কথা আছে না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, তো হয়তো বা এর পরের ফাগুনে আমরা কয়েক কোটি গুণ হয়ে যাব। কারণ আমার দেশ যতবার বিপদে পড়বে, আমার দেশ যতবার স্বৈরাচারের সম্মুখীন হবে, ততবার আমরা পৃথিবীর যে কোনো কোণা থেকে, দেশের যে কোনো কোণা থেকে আমরা ঝাঁকে ঠিকই বের হয়ে আসবো। সব কিছুরই তো একটা কথা আছে যে পাপের ঘোড়া পূর্ণ হতে হয়, তখনও তাদের পাপের ঘোড়াটা ওই পর্যন্ত পূর্ণ হয়নি হয়তোবা, এর জন্য আসলে 15 বছর, এখন 15 বছর পর পাপের ঘোড়া পূর্ণ হওয়ার কারণে তার পতনটা ঘটেছে। পাপের ঘোড়া সৃষ্টিকর্তাও তো বলে পাপের ঘোড়া পূর্ণ হতে হয় সব কিছুর জন্য। এতদিন যদি হয়তোবা এর আগেও যদি আমরা আন্দোলন করতাম তাকে নামানোর জন্য, হয়তোবা এতটা জোরালোভাবে পারতাম না। কিন্তু এই সময় এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি যে সে তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল, এর জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে এবং তার পতন ঘটেছে।